নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি খেয়া ব্লগে আপনাদের স্বাগত। আমি তো সবসময় বলি আমি গাছ ভালোবাসি, আমি খুব গাছ ভালোবাসি। এবারে প্রকৃতিও আমি খুব ভালোবাসি, তাই গাছ বসাই, ছাদ বাগান করি, বাড়ির আনাচে কানাচে গাছ বসাই। কিন্তু গাছ এবারে আমাকে কতটা ভালোবাসে আর আমাকে কি দান করে সেটাই আজকে আমার ব্লগের মধ্যে দেখাবো। দেখতে থাকো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, এটাকে দেখে কি মনে হচ্ছে? এটাকে দেখে মনে হচ্ছে না হিমসাগর একটা আম? তাহলে বন্ধুরা দেখো, আমার প্রকৃতির দান এটা। এটা পেঁপে বলবে না হিমসাগর আম বলবে বন্ধুরা। তাহলে এটা কেটে দেখা যাক। পুরো একটা হিমসাগর আমের মতো লাগছে দেখো, তাই না? এবারে এটা আমি আজকে কাটবো বটিতে। দেখো দেখো বন্ধুরা, পুরো যেন হিমসাগর আম লাগছে। আর খেতে এত মিষ্টি, তোমাদেরকে কি বলবো, বলে বোঝাতে পারবো না। পুরো যেন একটা হিমসাগর আম যতটা মিষ্টি হয় ততটা এই আমার গাছের পেঁপেটি। দেখেছো কত সুন্দর লাগছে দেখতে? তাহলে কেমন লাগছে বন্ধুরা? এই হচ্ছে আমার প্রকৃতির দান। দেখো, চলো বন্ধুরা দেখি, প্রকৃতিকে তো আমি খুব ভালোবাসি, আর প্রকৃতি আমাকে কতটা ভালোবাসে দেখি। আমি তো বলেছি গাছপালা, তারপরে প্রকৃতি আমার খুব ভালো লাগে। এবার প্রকৃতি আমাকে কতটা ভালোবাসে আমি চলো দেখাই তোমাদের। প্রথমে ছাদ বাগানে চলে গেলাম। এবার ছাদ বাগানে যাচ্ছি। আর ছাদ বাগানে যেতে গেলে আমার কষ্ট করে উপরে উঠতে হয়, যেহেতু আমাদের জায়গা শর্ট, তাই এইভাবে আমাকে ছাদ বাগানে যেতে হয়। চলো বন্ধুরা, ছাদ বাগানে যাই। ছাদ বাগানে এসেছি, দেখি ছাদ বাগান থেকে কিছু তুলতে পারি কি সবজি। আর আমার ছাদ বাগানে পুরো স্বর্গ হয়ে আছে, দেখিয়ে দিই চারিদিকে। এত ফুল ফুটেছে যে আমার খুব আনন্দ লাগছে। দেখো, এত এত ফুল ফুটেছে যে ধারণা করা যায় না। আর আমার খুব ভালো লাগে। এই যে, তাহলে দেখো ছাদ বাগানে আমি কী কী তুলতে পারি। আর ছাদ বাগানে আমার তো স্বর্গ হয়ে আছে পুরো, একটা গোছা গোছা ফুল ফুটে আছে। দেখো, এই যে করবী ফুলের গোছা হয়ে আছে। এর থেকে আর কি চাই? এই যে, এবারে ছাদ বাগান থেকে কিছু তুলতে পারি কি দেখি। এই দেখো বন্ধুরা, প্রথমে শাক বসিয়েছিলাম, লাল শাক বসিয়েছিলাম, সব ইঁদুর বাবাজি খেয়ে নিয়েছিল। আর এখন একবার খাওয়ার পরে তারপরে ওর কী মন গেছে যে না, আমার মনিবের জন্যে কিছু রাখি, ওই জন্য আবার সেকেন্ডবারে আবার গাছগুলো বেরিয়েছে। আর আমি তো টবে টবে শাক বসিয়ে দিই বলেই দিয়েছি, ওই জন্যে সেকেন্ডবারে গাছগুলো এবারে আমার জন্য রাখা হয়েছে, এবারে আমি তুলবো। আর এখানে তো বেগুন গাছে সেই বলেইছিলাম একটি বেগুন এর ভিতরে হয়ে আছে, তবে এখন খুলবো না, খুললেই হনুমানে খেয়ে নেবে। আর কি বলবো, আর এইভাবেই খেয়ে নেয়। আর এই যে এখানেও সব হয়ে আছে, একচোট করে খাওয়া হয়ে গেছে সব। এখানেও এইরকম। তাহলে আজকে আমার এই সমস্ত শাকগুলো আজকে তুলে নিই। চলো বন্ধুরা, চলো বন্ধুরা, ছাদ বাগান থেকে এবারে শাকগুলো তুলে নিই। এই যে গামলা নিয়ে এসেছি, আর এই সমস্ত শাক সব আজকে তুলে নেব। যেহেতু ইঁদুর খেতে খেতে রেখে দিয়েছে, তাহলে এগুলো সমস্ত তুলে নিই আজকে। অনেকগুলোই হয়েছে, যাই হোক একটা রেসিপি হয়ে যাবে। তুলে নিই, অনেকগুলোই শাক হয়ে আছে। এইভাবেই আমি খুব সহজেই গাছপালা বসাই। তোমাদের তো বলেই দিয়েছি, আগের ভিডিওয়ে সব দেখানো হয়েছে যে আমার সেভাবে কোনো খরচ হয় না, তবে হনুমানের জন্য, ইঁদুরের জন্য। আর তো কী করা যাবে, সবাই মিলেই খাক, ওরাও খাবে,
আমিও খাবো, তাই না? এখানে একটা বড় নোটে শাক হয়েছে। যেহেতু আমি আজকে এই নোটে শাকটা রান্না করব, এই দেখো অনেকগুলোই শাক হয়ে গেছে। এইভাবেই আমি করি শাক সবজি, তা না হলে আবার ইঁদুরে খেয়ে নেবে, জানো তো। এখান থেকেও কিছু শাক তুলে নিই। ইঁদুরে একবার খাক আর আমি একবার খাই, ওই জন্য ইঁদুরে এইটা আমার জন্য রেখেই দিয়েছে যে ফার্স্ট টাইমটা আমি খেয়ে নিয়েছি, এবার সেকেন্ড টাইমটা আমার মনিব খাবে। আর এখানে তো ফুল, অজস্র ফুল হয়েছে, কি বলবো বন্ধুরা, এই দেখো অনেক ফুল ফুটেছে। চলো আরও কিছু দেখাই, আরও কিছু সবজি তুলতে পারি কি। এই দেখো বন্ধুরা, এই যে এখানে সবজির খোসা আর জল দিই তো লেবু গাছের গোড়ায়, আর দেখিয়েছিলাম অনেক টমেটো, মানে দানা টানা তো সব থাকে। এই দেখো কত টমেটো হয়েছে, দেখেছো? এখানে অনেক টমেটো হয়েছে, তবে আমার ভাগ্যে থাকবে কি আমি জানি না, কারণ হনুমান তো একটু বড় হলেই হনুমান এসে যাবে। এই যে এখানেও দেখো কত টমেটো হয়ে আছে, দেখো এখানে, দেখেছো? অনেক টমেটো হয়েছে, তবে এইটা আমার বসানো গাছ নয়। ওই যে বললাম প্রকৃতি আমাকে কতটা ভালোবাসে, আর এইগুলো আমার প্রকৃতিরই দান। দেখো অনেক টমেটো হয়েছে এই ভিতরে ভিতরেও, গাছ না বসিয়েই এত ফল ফলে গেছে। তবে জানি না এ হনুমান বাবাজিও এসে যেতে পারে, মানে যেই একটু বড় হবে ব্যাস হনুদা এসে যাবে। এই যে এখানে সব অনেক টমেটো হয়ে আছে, ভাগ্যে আছে কি জানি না আমি, তবে এগুলো এখনও টমেটোগুলো খাওয়ার উপযুক্ত হয়নি, আজকে টমেটো তুলবো না। আর এই যে সিম, হনুমানে খেয়ে 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 ইঁদুরে হনুমানে জ্বালিয়ে জ্বালিয়ে এই এবারে কিছু আবার শেষের দিকে হয়েছে, জানি না এটাও আমার ভাগ্যে কতটা থাকবে। এই যে অনেকগুলো করে সিম হয়েছে, ভাগ্যে কটা থাকবে আমি তাও জানি না। এখানেও একটি হয়ে আছে, তবে এখন ফেব্রুয়ারি মাস চলছে, এখানেও গোছা গোছা সিম হয়ে আছে। আর এখানেও যে একবার লঙ্কা গাছটা খেয়ে শেষ করে দিয়েছি ইঁদুরে, আবার কচি কচি ডগা বেরিয়েছে, আবার লঙ্কা হবে, দেখা যাক পাই কি, ভাগ্যে থাকে কি। এই যে এখানে একটা তো বেড করেছিলাম, ধনে পাতা সব শেষ হয়ে গেছে, এখানে এবারে নোটে দানা বসাবো। আর আরেকটি আছে জায়গা, সেখান থেকে আমি কিছু ধনে পাতা তুলে নেব। এখানেও কিছু নোটে শাক হয়ে আছে, এই নোটে শাকগুলোও তুলে নেব। দানা হয়ে গেছে সব, কাটতে পারছি না হাতে করে, জানো তো, একটা ছুরি আনলে ভালো হতো। এই বেড থেকে রান্না করার মতো অল্প ধনে পাতা কেটে নেব। এই যে যতটুকু আমার প্রয়োজন ততটুকুই নেব। দেখো বন্ধুরা, বেশি আমার দরকার নেই। এতটাই দরকার। তাহলে মোটামুটি অনেকগুলো শাক আমার তোলা হয়ে গেছে, এই যে এতগুলো শাক তোলা হয়ে গেছে। আরও কিছু পাই কি চলো বন্ধুরা দেখাবো। আমার তো ছাদটা খুবই ছোট, বলেই দিয়েছিলাম। চলো বন্ধুরা দেখাই, ছাদে ইঁদুরে জ্বালায় আর এখন এখানে কোকিলে জ্বালায়। এবারে আজকে আমি কোকিল পাখিকে জব্দ করেছি, দেখো কোকিল পাখি আমার সমস্ত পেঁপেগুলো খেয়ে নেয়। আর এখানে সব পলিথিন বন্ধ করে রেখে দিয়েছি, বেটা কোকিলকেও জব্দ করে দিয়েছি, ইঁদুরে তো সব খেয়ে নেয়। চলো আজকে তোমাদের খুলে দেখাই আমার প্রকৃতির দান। দেখো আমি যখন প্রকৃতি ভালোবাসি আর প্রকৃতি আমাকে কতটা ভালোবাসে তোমাদের দেখাচ্ছি। চলো বন্ধুরা দেখতে থাকো, খুলে দেখাই, না হলে কোকিলে একটু পেঁপে পাগলেই ঠুকরে দেয়। এই দেখো, জাস্ট ওয়াও, দেখো ওয়াও ওয়াও ওয়াও, এত
সুন্দর দেখতে লাগছে। এই দেখো বন্ধুরা, দেখছো, এই হচ্ছে আমার প্রকৃতির গান। দুটো হলুদ হলুদ পেঁপে হয়েছে, দেখো, দেখেছো তো বন্ধুরা? দেখো, আমাকে খালি একটা পেঁপে খেতে দেয় না। আমি এইটা পলিথিন বন্ধ করে রেখে দিয়েছিলাম, কোকিলে ঠুকরে দেবে, একটু যেই পাকবে হলুদ হবে তো ব্যাস, ওনাদের অমনি তখন পছন্দ হয়ে যায়, পাকতেই দেবে না, গায়ের রং হলুদ হলেই খেয়ে নেবে। তাহলে এই পেঁপে দুটো পেরে নি। এই দেখো, দেখো কি হলুদ হলুদ পেঁপে, দেখেছো? দেখো, এই দেখো, দেখেছো? একদম, হ্যাঁ, হলুদ হলুদ পেঁপে, দেখেছো তো বন্ধুরা? জাস্ট ওয়াও! এই হচ্ছে আমার প্রকৃতির দান, কোনো কথাই হবে না, তাই না? দেখো, দুটো বড় বড় পেঁপে পাকা, দেখো, দেখেছো কেমন পেঁপে পাকা পেকেছে? এইটাই হচ্ছে আমার প্রকৃতির দান। তাহলে এই যে হলুদ হলুদ পেঁপে পেরে নিলাম দুটো আমার গাছ থেকে, আমি কোকিলকেও জব্দ করে দিয়েছি, খালি আমার পেঁপেগুলো খেয়ে নেয়। দেখো, এখানে এই একটি পেঁপে রাখলাম, আর এই যে দুখানা পেঁপে এখানে, আবার ওইটা বেঁধে দেবো, তা না হলে একটু রং ধরলে আবার খেয়ে নেবে, ওখানে আবার বেঁধে দেবো। এই একটা, দুটো পেঁপে হয়ে গেছে। এই দেখো, দেখেছো কি বিশাল বড় বড় পেঁপে, মানে এত সুন্দর না লাগছে, কি বলবো বন্ধুরা। দেখো, আবার এই পেঁপেগুলোতে পলিথিনে আটকে দেব, তা না হলে আবার কোকিলে ঠোকরাবে। তাহলে দেখেছো তো আমাকে প্রকৃতি কতটা ভালোবাসে, আমি যেমন গাছপালা প্রকৃতি খুব ভালোবাসি, প্রকৃতিও আমাকে খুব ভালোবাসে। তাহলে বন্ধুরা দেখেছো, আরেকটি পেঁপে গাছ আছে, দেখো, ওখানে বিশাল বড় বড় পেঁপে হয়ে আছে, ওইগুলোও পাকা খাবো, তারপরে ওগুলো আবার পরে দেখাবো। এখানেও আমার চারিদিকে সজনা গাছ আছে। চলো বন্ধুরা, ওই দেখো বন্ধুরা, কোকিল ডাকছে, আমি পেঁপে পেরে নিয়েছি, ও দেখতে পেয়েছে, ওই জন্য কু কু করে ডাকছে, দেখেছো? ওই দেখো কচকচ কচকচ করছে ওখানে কোকিল পাখি, ওই দেখো ওর ভিতর দিয়ে দেখা যাচ্ছে, ওই ব্যাটা উড়ে চলে গেল। ওই যে, এবারে এখান থেকে এই সমস্ত বেগুনগুলো তুলে নিই, এখানে অনেকগুলো বেগুন হয়ে আছে সব, এই দেখো, এই দেখো, এখানেও একটা বেগুন হয়ে আছে, সমস্ত বেগুনগুলো আজকে তুলে নেব, অনেকগুলো বেগুন হয়ে আছে। তাহলে প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিও আমাকে ভীষণ ভালোবাসবে। এই দেখো, আই দেখো, একটা করে বেগুনগুলো তুলে নিই। দেখো, প্রকৃতিকে আমি যতটা ভালোবাসবো প্রকৃতি আমাকে ততটাই ভালোবেসে দেবে। দেখো, এতগুলো সবজি পেয়ে গেলাম, এগুলো সব আমার প্রকৃতির দান। তাহলে কেমন লাগলো বন্ধুরা, বলবে একটু কমেন্টে কি কি আমার প্রকৃতির দান পেয়ে গেছি। এই যে একটি বড় পেঁপে, আর এই পেঁপেগুলো এত মিষ্টি, পুরো হিমসাগর আমের মতো খেতে। তাহলে একটি পেঁপে পেয়ে গেলাম, রেখে দিই এখানে। এখানে আরেকটি পেঁপে, পুরো হিমসাগর আমের মতো দেখতে, এখানে রেখে দিলাম। এই চলে যাবি না। এখানে বেগুন, এই বেগুনগুলো সাইজ খুব বড় বড়, আরও আমার আগের ভিডিও সব দেখানো আছে। এই সমস্ত বেগুনগুলো আমার পুরো সারা বছর এই বেগুনগুলো পেয়ে যাই। এ একটা বেগুন, এ একটা বেগুন, আজকে 3টে বেগুন তুলেছি, একটা বেগুন। আর এই সমস্ত নোটে শাকগুলো ইঁদুর বাবাজি আমার জন্য রেখে দিয়েছিল খাওয়ার জন্য, এগুলো, আর অল্প কিছু ধনেপাতা। তাহলে আমার গামলাটা আজকে ভর্তি হয়ে গেল। আর ওখানে কোকিল আমার সঙ্গে গজগজ করছে, ওই দেখো, শুনতে পাচ্ছ বন্ধুরা? দেখো
এখানটা কোকিল পাখি ঠুকরে ছিল বলে ওই জন্য এখানটা কেমন দাগ হয়ে গেছে। তাহলে এতগুলো আমি ফল সবজি পেয়ে গেলাম। কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটি? ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। দেখো, এইভাবেই আমি চাষ করি। নানা রকমের কাজের ফাঁকে ফাঁকে মন ভালো রাখার জন্য এগুলো করতে হয়। আমি তো তোমাদেরকে বলেইছি। তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য সচেতন থাকবে। আর গাছপালা সবুজ থাকলে শরীর মন দুটোই ভালো থাকে। আর ওই দেখো আমার সজনা ফুলের ঝাড়, দেখতে পাচ্ছ? এই দেখো সজনা ফুল গাছ, দেখছো বন্ধুরা? এই ছিল আমার ভিডিওটি। তাহলে আমি এখন এখানেই শেষ করছি। টাটা।